হ্যালো এভরিওয়ান। হ্যালো। তো আমি আবারও চলে এসেছি, আবারও একা এসেছি, দাদাও এসেছে ক্যামেরার পিছনে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো দেখে তো বুঝতেই পারছো, কিছু আর বলার নেই। আছে জিলেপি, কারণ এখন রথ রথ চলছে, সোজা রথ থেকে উল্টো রথ চলছে। তো তার মধ্যে রথের মেলা, আর রথের মেলা মানে জিলিপি, পাঁপড়, বাদাম, গজা, খাজা, এগুলোই তো মেন। তো যাই হোক, আমরা জিলিপি আর পাঁপড় ছাড়া কিন্তু রথের মেলা হয় না। তো আজকে ভাবলাম একটু জিলিপি চ্যালেঞ্জ করা যাক। তো এখন জিলিপি 12 মাস পাওয়া যায়, কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি মেলাতেই বেশি হয়। আর মেলার জিলিপি মানে সবাই জানে একটা মোটা রস, বেশ একটু ভারী হ্যাঁ, ভারী। ভারী ভারী। তবে এই জিলিপিগুলো কিন্তু মেলা থেকে নেওয়া না। হ্যাঁ। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের এখানে যে মিষ্টির দোকান, মিষ্টির দোকানে করে বেশ কয়েকটা দোকানে, সেখান থেকে। তো এগুলো সরু সরু। তো এগুলো বেশি ভালো লাগে আমার, ওই মোটাগুলো একটু বেশি হয়ে যায়। আর চ্যালেঞ্জ করতে গেলে তো আমার কোয়ান্টিটিতে একটু বেশি খেতে হবে, তো তার জন্য একটু প্রবলেম। তো আগে বলে দিই, এখানে আছে 400 জিলিপি, তাই তো? একদম। হ্যাঁ, ও 400 নিয়ে এসেছে। তো যেহেতু এগুলো একটু ভারী, ওই জন্য কোয়ান্টিটিতে কমই লাগছে, এগুলো কিন্তু খুব ভার। হ্যাঁ। রসগুলো হ্যাঁ, মোটা, তো মানে মোটা রসের যেহেতু মিষ্টি। এগুলো ক্রিস্পি করে ভাজা, যার জন্য এটার একটু ওয়েট আছে এগুলোর। তো যাই হোক, আজকের চ্যালেঞ্জটা হচ্ছে, দেখে বুঝতেই পারছো, আবার টাইমের এগেনস্টে। তো প্রতিদিন ও আমাকে চ্যালেঞ্জ দেয় টাইমে, তো আজকে দেখি আমার কথাও রাখে কিনা। তো বলো কতক্ষণে খেতে পারবে? 404 মিনিট। 404 মিনিট? তুমি দাও, আমি 3 মিনিটে খাচ্ছি। ঠিক আছে, বলো ক মিনিটে খেতে হবে। 2 মিনিট। চলো দেখা যাক হয় কিনা। না, না হলে আর কি পানিশমেন্ট পাবো। তো মানে যেটা হয়, চ্যালেঞ্জ মানে যে টাইম দেবে সেই টাইমে অ্যাকসেপ্ট করতে হবে। সেই যদি আমি বাড়িয়ে কমিয়ে নিই, তাহলে তো আর হয় না, কারণ চ্যালেঞ্জে পানিশমেন্টটাও একটা ম্যাটার করে। ঠিক আছে, চলো বেশি বক বক করবো না, 2 মিনিটেই করি, দেখা দেখা যাক আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা। তো আর বেশি বক বক করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। টাইমারটা দিয়ে যাও। না, ঠিক আছে। 3, 2, 1, গো। দেখা যাক, অ্যাকসেপ্ট তো করে নিল। বাট এই মানে মেলার এখানকার জিলিপি এই সময় সবাই একটু মোটা রসে করে, খাওয়াটা সত্যি ডিফিকাল্ট। দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারে। 150 পারবে বলে মনে হয় না, আমার তো ডাউট আছে খুব। হবে হবে। না, আজকে মনে হচ্ছে ডিজাস্টার। এবার যেতে পারছি না। ওই যে বললাম, আজকে মনে হচ্ছে 4 মিনিট নিয়ে নেবে পুরো শেষ করতে। কি গো, 45 সেকেন্ড হয়ে গেল তো। হুম। বুঝতেও পারিনি, সবে তো মনে হয় দুখানা খেয়েছে। 4 নম্বর। ও সরি, তাও হবে হয়তো, আমারই কাউন্টে গন্ডগোল হয়েছে। 1 মিনিট আপ। এই তো হবে হবে, চলো। যা স্পিডে এগোচ্ছে মনে হচ্ছে না 2 মিনিটে কমপ্লিট হবে। চলো, আমি তোমাকে আরো 1 মিনিট এক্সট্রা দিলাম। যাও, শেষ করো। দেখা যাক। এমন ধরো রস দিয়েছে না, মানে তাড়াতাড়ি করেও খেতে পারছি না, চেবাতেও পারছি না। 1 মিনিট 40 সেকেন্ড। হবে হবে, চলো 3 মিনিটে তো অন্তত করো। এই কি, এত তুমি কম্পিটিশনে যেত আমার সাথে, আজকে এরকম অবস্থা কি করলে হবে? ও জেনারেলি চ্যালেঞ্জ করলে যেতে ম্যাক্সিমামই, আজকে মনে হচ্ছে গ্রেস দিয়েও হারবে। লজ্জাজনক হার হবে আজকে। না, মনে হচ্ছে খুবই ডিফিকাল্ট। তাহলে আমাকেও একবার করতে হবে ব্যাপারটা, বুঝতে পারছি। 2 মিনিট 20 সেকেন্ড। আমরা অনিবার্য পরাজয়ের দিকে এগিয়ে চলেছি ধীরে সুস্থে। গাল ব্যথা বাবা, হয়ে গেছে। ব্যথা হয়ে গেছে। 10 সেকেন্ডে কতটা যায় দেখা যাক। ওকে, কি হবে?
চলো তাহলে টাইমার পজ দিয়ে দিই। এই পজ। গাল দুটো আমার ব্যথা হয়ে গেছে। আগের দিন আমার ভুট্টা খেয়ে যেরকম গাল ব্যথা ছিল, আজকে জিলিপি খেয়ে এই অবস্থা। পুরো গাল আমার ব্যথা করছে টস টস করে। তো চলো, অনেকদিন বাদেও হেরেছে, আজকে একটা ইন্টারেস্টিং জিনিস মাথায় আসছে, দেখি দাঁড়াও ওই পানিশমেন্টটাই নিয়ে আসি। ওয়েট করো সবাই, আসছি। আর পানিশমেন্ট দিতে হবে না, মুখ ব্যথা এমনি আমার পানিশমেন্ট পাওয়া হয়ে গেছে। তাও এইটুকু তো ছেড়ে দেবো বাবা, কতদিন পরে হেরেছো, তাও এরকম ধরাশায়ী অবস্থা। না, আসছি পানিশমেন্ট নিয়ে। তো চলে এসেছি পানিশমেন্ট দিতে। ও নেবে আজকে পানিশমেন্ট। থাক, তোমাকে আর কষ্ট করে এসব ডায়লগ দিয়ে আর এ করতে হবে না। পানিশমেন্ট আমার সামনে এনে রেখে দিয়েছে, আমি দেখেছি, আমি নিয়েই নিচ্ছি। এই যে সোয়া সস, শুধু খেতে হবে? না, এটাই তো মজা, জিলিপি ডুবিয়ে খাও। জিলিপি ডুবিয়ে সোয়া সস। থাক, আমি তাড়াতাড়ি করে আজকে পানিশমেন্টটা শেষ করি, কারণ আমি এমন খেয়েছি না, আমার মুখের ওপর গুলো ছাল উঠে গেছে, জ্বলে যাচ্ছে খুব। তো জিলিপি দিয়ে খেতে হবে কিন্তু। একটা ডাঁটি। আচ্ছা যাও, মুখ ব্যথা হয়ে গেছে বলেছো, ছেড়ে দিলাম সত্যি তোমায়। মুখের ওপরটা ছুলে যাচ্ছে। ছেড়ে দিয়েছি, যাও ভালো করে মাখাবে ডুবিয়ে। তো আজ আমার পানিশমেন্ট জিলিপি উইথ সোয়া সস। সোয়া সসে ডিপ করে জিলিপি ভালো করে, হ্যাঁ, এই তো এই তো দিয়ে তারপর সোয়া সসটা একদিকে চুমুক ভালো, দেবে। এটা নর্মাল সোয়া সস, মানে ডার্ক সোয়া সসটা না, তাহলে মোটেই খাওয়া যেত না। আহ আমি আমারই গলা দিয়ে কিরম যেন বেঁধে গেল, কি করে খাচ্ছে কে জানে। ইয়াস, আজকে মজা পেয়েছি, আজকে হেভি মজা লাগলো পানিশমেন্টটা দিয়ে। তো যাই হোক, দাদার তো খুব মজা লেগেছে, কিন্তু আমার একটুও মজা লাগেনি। জিলিপিটা যখন খাচ্ছিলাম ভালো লাগছিল, কিন্তু ওই তাড়াহুড়ো করে খাওয়ার জন্য পুরো মুখের উপরটা ছুলে গেছে, তারপরে এবারে সোয়া সস, মুখের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, হয়তো সেরকম কোনো চ্যালেঞ্জিং হয়নি, কিন্তু আমার কাছে এটা সত্যিই খুব প্যাথেটিক আজকের এটা। তো যাই হোক, আর বেশি কি বলবো, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো আর কোনো নতুন পানিশমেন্ট গেম আইডিয়া মাথায় এলে সেটা অবশ্যই জানিও। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, টাটা। টাটা। খেয়ে নাও সোয়া সসটা। হ্যাঁ।